হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন বাজে সকাল 8টার মতন। আমরা চলে আসছি হচ্ছে পুরান ঢাকায় নাস্তা করার উদ্দেশ্যে আসছি। চলে এলাম পুরান ঢাকার বাংলা বাজারে অবস্থিত প্রায় 100 বছরের পুরনো একটি রেস্টুরেন্টে নাস্তা করতে। রেস্টুরেন্টের নাম দেখতে পাচ্ছেন চৌরঙ্গী রেস্টুরেন্ট। প্রতিষ্ঠানকালীন সময় থেকেই এই রেস্টুরেন্টটি ছিল কবি, সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদদের আড্ডাস্থল। এই রেস্টুরেন্টটিতে একটা সময় কারা কারা আসতেন এই সকালবেলা বা সান্ধ্যকালীন নাস্তা করতে, আপনারা জানলে অবাক হয়ে যাবেন। তো অবশ্যই পুরো ভিডিওটিতে আমাদের সাথেই থাকুন। টেবিলের উপর প্রথম আলোর ফিচার করা পোস্ট পড়তে পড়তেই আমাদের সামনে আমাদের নাস্তা চলে এলো। তাদের সকালবেলার নাস্তার কিন্তু একটাই আইটেম রয়েছে, মানে আপনি যেই হন না কেন, যদি আপনি এখানে আসেন নাস্তা করতে, আপনাকে এই আইটেমগুলোই সার্ভ করা হবে। এটা হচ্ছে লুচি, ডাল ভাজিটার উপরে একটু পেঁয়াজ মরিচ ছেটানো, আর হচ্ছে আপনার ডিমের মামলেট, আর হচ্ছে চা। এবার সবচাইতে আর কি অন্যরকম একটা ব্যাপার আমার কাছে যেটা লাগছে, যে যা যা সার্ভ করা হয়েছে সবগুলাই কাঁসার প্লেট, কাঁসার হাফ প্লেট, আপনি যে পানি যে খাওয়াবেন সেটাও কাঁসার। এই ব্যাপারটা আমার কাছে পুরাই ভিনটেজ লাগছে। যদিও আমি ফুড ব্লগার না, আমি বেসিক্যালি ট্রাভেল ব্লগিংগুলো করে থাকি, বাট তারপরও যেহেতু আসছি ঐতিহাসিকভাবে এই জায়গাটা পরিচিত বিধায় আসা। তো যেহেতু আসছি, ফুডটা কেমন এটা নিয়ে আপনাদেরকে যদি আমি বলি, লুচিটা আপনার সাউন্ড কিছুক্ষণ আগে শুনছেন যে খুবই ক্রিস্পি, আর ডাল ভাজি অ্যাজ ইট ইজ যে রেগুলার যেরকম থাকে ঠিক এরকমই। আর ডিমের মামলেটটা যেটা, এটার উপর একটু বিট লবণ ছিটানো, আর কুসুমটা একটু নরম নরম। সো এটা টেস্টটা একটু ডিফারেন্ট আর মজা। বাংলা বাজার অবস্থিত এই চৌরঙ্গী রেস্টুরেন্টটিতে কিন্তু একটা সময় শেখ মুজিবুর রহমান, মেজর জিয়াউর রহমান থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসুও পর্যন্ত এই জায়গাটায় এসেছিলেন। তো নেতাজি সুভাষচন্দ্র বসু যে পুরো এশিয়া উপমহাদেশ যে চষিয়ে বেড়াতেন, এটাও কিন্তু একটা প্রমাণ। বাবু বিকালে আবার কয়টা বাজে খুলে? বিকালে 4টা থেকে রাত 9টা, 4টা থেকে 9টা, সকালে 6:30 থেকে 12টা পর্যন্ত। এছাড়াও রেস্টুরেন্টটিতে সঙ্গীত পরিচালক সমর দাস, কবি নির্মলেন্দু গুণ, সৈয়দ শামসুল হক, অভিনেতা প্রবীর মিত্র, দৈনিক সংবাদের সাংবাদিক সন্তোষ গুপ্ত, বিখ্যাত গায়ক ফকির আলমগীর সহ নামকরা অনেক ব্যক্তিরা এখানে আসতেন। এছাড়াও আমাদের পল্লী কবি জসিমউদ্দিন বাংলা বাজারে যখনই আসতেন তখনই কিন্তু উনি এই চৌরঙ্গী রেস্টুরেন্টটিতে এসে এক কাপ চা খেয়ে যেতেন। চাটা অনেক কড়া লিকার, তো যদিও আমার ওয়াইফের চাটা ভাল লাগে নাই, বাট আমার খুবই ভাল লাগছে। তো 100 বছর পুরানো এই রেস্টুরেন্টটির প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে গোবিন্দ্রলাল পাল। তার পরবর্তীতে এই রেস্তোরাঁটি চালায় হচ্ছে তার ছেলে, তার নাম ছিল হচ্ছে আপনার স্বপন পাল। এর পরের থেকে হচ্ছে দেখা যায় যে মালিকানা পরিবর্তন হয়, বাট 100 বছর ধরে কিন্তু এই রেস্তোরাঁটা টিকে আছে। ওভারঅল সব কিছু মিলে আমার বেশ ভালোই লাগছে। এবার আপনাদের অনেকেই, আমি দেখছি অনেক জায়গায় যে অনেকে এটার খাবার নিয়ে মন্তব্য করে, বাট এটা ওইটা নিয়ে মন্তব্য করে। আপনাদেরকে উদ্দেশ্য করে আমি একটু জানিয়ে দিই যে দেখেন, এই জায়গায় আমি নিজে দেখছি যে একটা বাবা তার বাচ্চাকে নিয়ে আসছে এই রেস্টুরেন্টটায়। তো ওই বাচ্চাটা দেখেন, ও যখন বড় হবে আস্তে আস্তে কিন্তু এই জিনিসটার প্রতি ইমোশনটা ওর কিন্তু বাড়তেই থাকবে, যে না, ওর বাবার সাথে এই জায়গাটা আসছে। যেহেতু 100 বছর ধরে এই রেস্টুরেন্ট আছে, অনেক মানুষ আছে যারা হচ্ছে 40-50 বছর ধরে এই জায়গাটাতে এসে নাস্তা করতেছে। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে অনেকের কাছে একটা ইমোশন। আবার দেখেন, বাংলাদেশের ইতিহাসের সাথে এই জায়গাটা সংযুক্ত। তো অবভিয়াসলি আপনার নিজের পারসেপশনটা অবভিয়াসলি এটা টোটালি আপনার নিজের কাছে, বাট খারাপ মন্তব্য করে আপনি দেখা যায় যে অন্যের যে ইমোশনটা ওই জায়গাটায় আপনি হচ্ছে আঘাত করতে পারেন না। তো
তো এই তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো আরেকটি ব্লগে নতুন একটি প্লেসে। আসসালামু আলাইকুম।